কানাড়া ব্যাংক কিন্তু খুব সুন্দর একটা রিক্রুটমেন্টের খবর তোমাদের জন্য নিয়ে এসেছে। আমরা এই ভিডিওতে কানাড়া ব্যাংকের যে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভটা হচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত ডিসকাস করব। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পাওয়ার জন্য আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতে ধরে তোমার ক্যারিয়ার তৈরি করে দেবো। চলো আমরা ভিডিওতে যাব, সেখানে নোটিফিকেশনটা ডিটেলসে দেখবো, কত পোস্ট আছে, কেমন স্পেসিফিকেশন, কি কোয়ালিফিকেশন, কি কি চাইছে সব ডিসকাস করব। একটা লাইক দিতে ভুল করবে না, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। আবার বলছি, যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে এখনই সংযুক্ত হও। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন যেখানে আমরা ডিটেলসে জানবো কি চাকরি, কত বয়স, কি স্যালারি, সবকিছু। একটু সময় লাগবে, বড় নোটিফিকেশন, বাট চাকরি পেতে হলে ধৈর্য ধরতে হবে। সবকিছু ডিটেলসে জেনে তবেই অ্যাপ্লিকেশন করবে। চলো আমরা শুরু করছি। আমাদের এই যে কানাড়া ব্যাংকের একটা লুক্রেটিভ নোটিফিকেশন এসছে, সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো। তোমরা A to Z ইনফরমেশন এখান থেকে জানতে পারবে। কি বলছে এখানে ব্যাপারটা, এঙ্গেজমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার অন কন্ট্রাক্ট বেসিস। তোমরা খুব ভালো করেই জানো গভর্নমেন্ট সব রকম চাকরি এখন কন্ট্রাকচুয়াল মোডে নিয়ে যাচ্ছে। আর কন্ট্রাকচুয়াল চাকরির একমাত্র কোচিং হিসাবে আমাদের কনভলিউশন এডুকেয়ার ওয়েস্ট বেঙ্গলে মাথা উঁচু করে এখন গর্বের সাথে কাজ করছে। তো এখানে কি আছে প্রসঙ্গটা, এঙ্গেজমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার অন কন্ট্রাক্ট বেসিস, ইভেন্ট ওপেনিং। এবার দেখো আজকে থেকে অ্যাপ্লিকেশন আমরা কতটা অ্যাডভান্স তোমাদের সাপোর্ট করার চেষ্টা করি। দেখো আজকে থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, 24/1 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। বেশি দেরি করার দরকার নেই। যদি তোমার ইচ্ছে থাকে এবং তোমার কোয়ালিফিকেশন ম্যাচ করে, তোমরা অবশ্যই আজকেই অ্যাপ্লাই করে দাও। অনলাইন পরীক্ষার ডেট এখনো ডিক্লেয়ার করা হয়নি। তো ব্যাপারটা কি বলছে, কতগুলো ইম্পর্টেন্ট ব্যাপার। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট আন্ডার দ্য প্রজেক্ট। এই প্রজেক্টে একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ম্যাচ করলে তবেই অ্যাপ্লাই করতে বলছে। আর canarabank.com এই ওয়েবসাইটে গিয়ে তোমার নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখতে পারবে। আর সবসময় চেষ্টা করবে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টোটাল ব্যাপারটা নিজের মতো করে দেখে নিতে। তোমরা শিক্ষিত ছেলে মেয়ে, অবশ্যই তোমরা সেখান থেকে অ্যাডভান্টেজ পাবে। কি আছে, তো কি কি পোস্ট আছে আমরা একটু দেখে নেবো পরপর। পোস্টগুলো আমরা একটু দেখে নিই কি কি পোস্ট আছে। অনেক বড় নোটিফিকেশন। প্রথম অ্যাপ্লিকেশন ডেভেলপার, এটা বয়স 35-এর মধ্যে। এটা ভ্যাকেন্সি এরকম 7-8 টোটাল ভ্যাকেন্সি আছে। সো এগুলো সবই 35-এর মধ্যে বয়স। তারপর ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর, ক্লাউড সিকিউরিটি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা মাইনিং, ডেটা সায়েন্টিস্ট, এথিক্যাল হ্যাকিং, এইভাবে পরপর রিকোয়ারমেন্ট গুলো আছে। আর সাথে ভ্যাকেন্সি গুলো দেওয়া আছে। যারা স্পেশাল এই ধরনের টেকনিক্যাল কোর্সের মধ্যে আছে তাদের জন্য খুব দারুণ খবর। তারপর কি আছে, জিআরসি অ্যানালিস্ট, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক সিকিউরিটি অ্যানালিস্ট, অফিসার আইটি ডেটাবেস, অফিসার আইটি ডিজিটাল ব্যাংকিং। সো এই ধরনের জায়গাগুলো রয়েছে। কারণ এখানে আর সবারই 35-এর মধ্যে বয়স। যেগুলো প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেটর, প্রাইভেট ক্লাউড, ভিএমওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর, এসওসি সিকিউরিটি অপারেশন, সলিউশন আর্কিটেক্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এই প্রত্যেকটা লোকেশন বা প্রত্যেকটা পজিশনের জন্য, প্রজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। তো এটা সুবর্ণ সুযোগ, বিশেষ করে যারা একটু দেখো এখন ব্যাংকিং সেক্টরে ভীষণভাবে কিন্তু তোমার কম্পিউটারাইজ ব্যাপারগুলো চলে এসেছে। এখন সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। তো সেইখানে কম্পিউটার রিলেটেড ট্যালেন্ট বা যোগ্যতা যাদের আছে তারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারো। তোমরা হয়তো জানবে যে আমাদের একটা আলাদা উইং আছে, কনভলিউশন কর্পোরেট কানেক্ট। সেখানে কিন্তু আমরা শুধুমাত্র এই ধরনের স্পেশালাইজড আইটি ট্রেনিং গুলোই করাই। যদি কারোর প্রয়োজন থাকে যোগাযোগ করতে পারো। সো এলিজিবিলিটি কি আছে, সিটিজেন অফ ইন্ডিয়া, নেপাল আর ভুটান। আর কি আছে এখানে অন্যান্য ব্যাপার কি আছে, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সবকিছু জানবো। সো সেটা আমরা পরপর দেখে নেবো। গ্র্যাজুয়েট হতে হবে, এটা কমন কোয়ালিফিকেশন আছে। রিল্যাক্সেশন থাকবে, নট স্ট্যান্ডার্ড যেমন থাকে এসসি এসটি ওবিসি সেগুলো থাকবে এখানে।
তোমার যেই যেই জায়গাগুলো মেন দরকার সেই জায়গাগুলো আরেকবার একটু দেখে নেব। এখানে কিছু ব্যাপার আছে, গ্র্যাজুয়েশন ক্যালকুলেট টু বি নিয়ারেস্ট ডেসিমালস। এখানে কি হয়, এখন তো সিজিপিএ তে নাম্বারগুলো দেওয়া হয়, সেই জন্য নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করবে সেটা দেখা খুব ভালো করে জানা বা দেখাটা খুব দরকার। অ্যানেক্সার 1 এ গিয়ে আমরা আরো ডিটেলসে জানতে পারবো। এজ লিমিট থাকবে, অসুবিধা কিছু নেই, যেহেতু স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট ক্যাটাগরি রয়েছে চাকরি, রিজার্ভেশন থাকবে, এজ রিল্যাক্সেশন সবকিছুই থাকবে। রুলস রেসপন্সিবিলিটিজ এটা অ্যানেক্সার 1 এ গিয়ে আমরা সবকিছু ভালো করে জেনে নেব। আচ্ছা, পরীক্ষার প্রিপারেশন। তো পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে অনলাইন হবে। প্রফেশনাল নলেজ ইন এরিয়া স্পেশালাইজেশন, যে স্পেশালাইজেশন 75টা কোশ্চেন থাকে, 75 নাম্বার। লজিক্যাল রিজনিং 25 নাম্বার, টোটাল থাকবে 100 নাম্বার। অনলাইন টেস্ট উইল বি কোয়ালিফাইং পারপাস অনলি, শুধু কোয়ালিফাই করার জন্য অনলাইন টেস্টটা নেওয়া হবে। এবার পেনাল্টি থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, সবকিছু থাকবে। তোমাকে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেই স্পেসিফিক নলেজটাকে বেশি জোর দিচ্ছে এরা, সেটাকে খেয়াল রাখতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে, আধার, প্যান, কোয়ালিফিকেশন যা যা লাগে সেগুলো সব থাকবে। আমরা একটু অ্যানেক্সার 1 এ গিয়ে ডিটেলসে সবকিছু জানার চেষ্টা করব। যা কিছু কমিউনিকেশন হবে ওয়েবসাইটের থ্রু দিয়ে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, সো এখানে একটা জিনিস দেখার আছে তোমার বা জানার আছে, সেটা খুব লুক্রেটিভ জিনিস। সেটা কি, যে স্যালারি 18 লাখ থেকে 27 লাখ রেঞ্জে হতে পারে, ডিপেন্ডিং অন qualification, experience, current package of the candidate. Depending on the current package of the 18 থেকে 27 লাখ রেঞ্জে স্যালারি পাওয়া যায়, মারাত্মক ব্যাপার। সো ব্যাংকিং সেক্টর স্যালারিটা হাই থাকবেই। ওয়ার্কিং আওয়ার, নর্মাল ওয়ার্কিং আওয়ার, লিভ যেমন থাকে এগুলো আমাদের ক্যাটাগরি ওয়াইজ যে রিল্যাক্সেশন থাকে সেগুলো থাকবে। কি কি ডকুমেন্টস লাগবে, কি ব্যাপার, সেটা ওখানে দেওয়া আছে, সেটাও আমরা একটু দেখে নেব। আমরা সেটাকেও একটু বড় করে দেখে নেব যে কি কি কোয়ালিফিকেশন বা কি ব্যাপার কি লাগছে, সেটাকে আমরা যদি পুরোপুরি দেখে নিই যে কি কি অনলাইনে কি কি লাগছে, সেটা আমাদের পক্ষে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো আমরা ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, থাম ইমপ্রেশন লাগছে, আচ্ছা হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগছে, সিগনেচার ক্যাপিটাল লেটারের নাম লেখা লাগছে। তো ফটোগ্রাফ যেমন দরকার সেভাবে এটা করা হবে। গাইডলাইন, প্রপার ফরম্যাট, যত কেবি জায়গা দেওয়া থাকবে বা পিক্সেল দেওয়া থাকবে সেই অনুযায়ী ডকুমেন্টসটা তোমাকে আপলোড করতে হবে। ডকুমেন্টসে যখন স্ক্যান করা হয় তখন সাইজটা যেন ঠিকঠাক থাকে। যারা অ্যাপ্লাই করো তারা অলরেডি জানো, এখানে বলার কিছু নেই। তো তোমরা সেইভাবে অ্যাপ্লাই করো। অ্যাপ্লিকেশন প্রসেসটা সঠিকভাবে করাটা খুব প্রয়োজন, না হলে কিন্তু তোমার জিনিসটাই হবে না। সো তোমরা নোটিফিকেশন নাম্বারটা খেয়াল রাখবে, 1/2025, এটা আজকের ডেটে প্রথমেই আছে, তোমরা দেখে নিতে পারো। যারা যারা সিরিয়াস আজকেই দেখে নাও এবং প্রপারলি অ্যাপ্লাই করো। এটা কিন্তু সত্যি খুব ভালো চাকরি, ব্যাংকিং সেক্টরে চাকরি এবং স্যালারিটা মারাত্মক ভালো। যারা একটু স্পেশালাইজড টেকনোলজি শিখেছো তাদের জন্য এটা খুব কাজে লাগবে, খুব ভালো ব্যাপার। তোমরা অবশ্যই কাজে লাগাও এবং তোমার যেই যেই জায়গাগুলো আছে তোমার জেনে নেওয়া, সেগুলো সঠিকভাবে জানো। বড় নোটিফিকেশন, প্রপারলি নোটিফিকেশন, মেন জায়গাগুলো আমি ডিসকাস করছি, মেন জায়গায় আমি যাব এবং যতটা টু দি পয়েন্ট ডিসকাশন দরকার সেটা আমরা এখান থেকে করছি। ব্যাংকিং সেক্টরের নোটিফিকেশন একটু বড়ই হয়, তো আমাদের সেটাকে ভালো করে দেখতে হবে। সো সো তোমরা ওয়েবসাইটটা ফলো করবে, ওয়েবসাইটটা ভীষণ দেখা দরকার। যেটা আমাদের মেন দরকার ছিল কোয়ালিফিকেশনের জায়গাটা, সেটা আমাকে একটু বলতে হবে। সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট প্রসেস মিনিমাম 60%, ইন জেনারেল 60% চাইছে গ্রাজুয়েশনে। আর এটা হলে 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চাইছে, আর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, আইটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা চাইছে। সো এটাকে ইন জেনারেল এটা সব জায়গায় কোয়ালিফিকেশন, এগুলো কম্পিউটার সায়েন্সের ডিগ্রি চাইছে, আইদার বিটেক অথবা এমসিএ। তো সেই জায়গাগুলো যা যা পজিশন তোমার ম্যাচ করছে কোয়ালিফিকেশন সেগুলো দেখতে হবে। তার সাথে স্পেসিফিক এক্সপিরিয়েন্স চাইছে, সেই এক্সপিরিয়েন্সটা ফলো করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এত প্যাকেজ দিচ্ছে, এত স্যালারি দিচ্ছে তোমাকে, সেই জন্য মানে মোস্টলি যেটা দাঁড়াচ্ছে ব্যাপারটা, এখানে ম্যাক্সিমাম পজিশন হচ্ছে কম্পিউটার নলেজ রিলেটেড। যারা কম্পিউটার সায়েন্সে বিটেক করেছে বা এমসিএ করেছে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, তারা এখানে কমপ্লিটলি অ্যাপ্লাই করো।
এবার নেক্সট যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তোমাদের কিছু কিছু পজিশন আছে যেখানে টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স এর জন্য হবে, যেমন এক্সট্রা ট্রান্সফর্ম লোড যেটা আছে, তো সেখানে ইটিসি বা ইসির কোয়ালিফিকেশনও নেওয়া হবে, বাট সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই চাইছে ব্যাপারটা। কিছু কিছু জায়গা আছে যেখানে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ছেলেমেয়েরাও অ্যাপ্লাই করতে পারছে, তো সেটা কিছু কিছু জায়গায় স্পেশালাইজ কোর্স চাইছে, তো ওই জায়গাগুলোকে তোমাকে কভার করে অ্যাপ্লাই করতে হবে। এটা একটা হিউজ ক্রাইটেরিয়া। তো যার যেটা দরকার, যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা সেইভাবে অ্যাপ্লাই করো এবং চেষ্টা করো খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করতে। নোটিফিকেশনটা যথেষ্ট বড়, তুমি যত্ন সহকারে, অনেক পজিশন আছে, ভ্যারাইটি অফ পজিশন আছে, তাই সবকিছু তোমাকে ডিটেলসে পড়তে হচ্ছে। তো তোমরা যেটা করো, তোমরা প্রথম নোটিফিকেশনটা ভালো করে পড়ো। যারা কম্পিউটার সায়েন্সে ডিগ্রি করছো এবং ডিগ্রি করে বসে আছো, অনেক কম্পিউটার সায়েন্সের ছেলে মেয়ে আছে যারা 1 বছর 2 বছর 3 বছর কন্ট্রাক্টে চাকরি করে বসে আছে, তারা কিন্তু এটা সুযোগ নিতে পারো। সুবর্ণ সুযোগ, প্যাকেজটা খুব ভালো। চ্যানেলের সাথে থাকো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও, হাতে ধরে তোমাকে তৈরি করে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে থাকো এবং দারুণ দারুণ চাকরির খবর পাওয়ার জন্য, পড়াশোনা খবর পাওয়ার জন্য, নিত্য নতুন খবরের জন্য আমাদের সাথে সংযুক্ত থাকো।